৭৪টা কান্ট্রির জন্য ফ্যামিলি ইমিগ্রেশন ভিসাটা পজ করে রাখা হয়েছে। সেই সব কান্ট্রির একটা তালিকার মধ্যে বাংলাদেশের নামটা আসায় বাংলাদেশের ইমিগ্রেশন ভিসার অ্যাপ্লিকেশনগুলোও এখন জমা থাকবে। রিসেন্টলি বেশ কিছু কমেন্টস পাচ্ছি এবং অনেকে আমাকে ফোন করে বলছে যে এখন কি ভিসা পজটা উইথড্র হয়ে গেছে বা ভিসা পজটা কি শেষ হয়ে গেছে। আমরা কোনো একটা নিউজে দেখতে পেলাম যে বাংলাদেশিদের জন্য ভিসা পজ আর নাই। ইভেন কেউ কেউ বলছে যে আমার এক রিলেটিভ একটা মেইল পেয়েছে যে ভিসা পজটা উইথড্র হয়ে গেছে। তো আসলে কি তাই? ওয়েলকাম ব্যাক, আপনাদের সাথে আছে আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসের ফ্যামিলি ইমিগ্রেশনের একেবারে I-130 পিটিশন ফাইল করা থেকে শুরু করে ইন্টারভিউ প্রিপারেশন পর্যন্ত স্টেপ বাই স্টেপ হিউজ ইনফরমেটিভ ভিডিও আছে। অ্যাট দ্য সেম টাইম বিভিন্ন আপডেটেড ইনফরমেশন আছে। এছাড়াও ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট সংক্রান্তও হিউজ ইনফরমেটিভ ভিডিও আছে। আপনারা যারা যেই টপিকস ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিও নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেইল করতে পারেন বা আমাদের ইউটিউব, ফেসবুক ও ওয়েবসাইটগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এ নিয়ে চলে আসি আজকের মূল আলোচনায়। আপনারা জানেন যে ৭৪টা কান্ট্রির জন্য ফ্যামিলি ইমিগ্রেশন ভিসাটা পজ করে রাখা হয়েছে। এইটা পাবলিক চার্জ বেনিফিট যেই কান্ট্রিগুলা বেশি নিয়েছে সেই সব কান্ট্রির একটা তালিকার মধ্যে বাংলাদেশের নামটা আসায় বাংলাদেশের ইমিগ্রেশন ভিসার অ্যাপ্লিকেশনগুলাও এখন জমা থাকবে। প্রত্যেকটা প্রসেসের সব কিছুই হবে, শুধুমাত্র ইন্টারভিউ হয়ে ভিসাটা ইস্যু হবে না। 2026-এর 21 জানুয়ারি থেকে এই ভিসা পজটা বাংলাদেশিদের জন্য ইফেক্টিভ হলো। আর এই ভিসা পজ ইফেক্টিভ হওয়ার পর থেকেই সবার প্রশ্ন যে কবে এই ভিসা পজ উইথড্র হবে বা আদৌ উইথড্র হবে কি না, বা এই রিসেন্টলি এরকম শোনা যাচ্ছে যে অলরেডি উইথড্র হয়ে গেছে। তো এইটার কতটুকু ভিত্তি বা আপনারা কিভাবে বুঝবেন? আসলেই অনেক এখন ইউটিউবে অনেকেই ভিডিও মেক করে বা ফেসবুকে অনেকেই ভিডিও মেক করে। সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দেখলেই আপনারা সেটারে বিশ্বাস করতে পারবেন না। আপনাদের কি করতে হবে? একটু যাচাই বাছাই করতে হবে বা ইউএসের স্টেট ডিপার্টমেন্টের অথেন্টিক সাইট কোনগুলা, কোথায় নিউজ দেখলে বা কোথায় ইনফরমেশান দেখলে সেটাকে আপনারা রিয়েল মনে করবেন, এটা আমি একদম স্ক্রিনে শেয়ার করব যাতে এরপর থেকে আপনারা আর বিভ্রান্ত না হন বা কোনো চ্যানেলের ইনফরমেশান দেখে আপনারা মিসগাইড না হন। প্রথমে আমি বলে রাখি যে এই ভিসা পজটা এখনও উইথড্র হয়নি, একই অবস্থায় আছে। ওই 2026-এর 21 জানুয়ারি থেকে ইফেক্টিভ হওয়া ভিসা পজটা বাংলাদেশিদের জন্য এখনও কার্যকর আছে। সুতরাং আপনারা যার যার স্টেজে আপনারা কেসটাকে এক্সপার্টাইট করার বা ইন্টারভিউ দেওয়ার বা I-130 পিটিশন ফাইল করা থেকে শুরু করে ডকুমেন্ট সাবমিশন, DS-260 ফিল আউট সব কাজ কিন্তু করবেন। করে শুধুমাত্র এই ইন্টারভিউ দিয়ে তারপর ভিসার জন্য ওয়েট করবেন যে কবে আপনাদের মেইল আসে। যখনই এই ভিসা পজটা উঠে যাবে তখনই আপনাদের কাছে র্যান্ডামলি পাসপোর্ট সাবমিট করার মেইল আসতে শুরু করবে। তো এখন বলি যে আপনারা কিভাবে বুঝবেন। এমনি তো আমাদের চ্যানেলগুলো ফলো করবেন, আমি চেষ্টা করি যে সবসময় আপডেট ইনফরমেশনটা দিতে। আর এই সংক্রান্ত যখনই কোনো আপডেট আসবে তখনই আমি আপনাদেরকে আপডেটটা দেওয়ার চেষ্টা করব। নর্মালি আপডেট না থাকলে আমরা শুধু ভিডিও মেক করে টাইম কনজিউম করার মতো সুযোগ আমার নাই। তো আমি আপনাদেরকে বুঝিয়ে দিই, যদি আমি ইনফরমেশন নাও দিতে পারি বা অন্য কোনো কারো কথা শুনে আপনি যদি কনফিউজড হন, তখন সরাসরি আপনি চলে যাবেন ইউএসের স্টেট ডিপার্টমেন্টের যেই ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে। এই যে আপনাদেরকে সরাসরি ইউএসের স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে নিয়ে যাব এবং ইউএসের traveldoc.com/bd এই ওয়েবসাইটে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সকল আপডেটগুলো এখানে দেওয়া হয় ইম্পর্টেন্ট নোটিশ আকারে। ইভেন বাংলাদেশিদের জন্য যেটা অ্যাপ্লিকেবল সেইটা এখানে থাকে। সকল দেশের জন্য শুধুমাত্র US traveldoc.com ক্লিক করে তারপর আপনারা সেখানে দেখবেন। আর এখানে বাংলাদেশিদের জন্য সেটা /BD এখানে দিয়ে বা বিডি সিলেক্ট করে তারপর ইম্পর্টেন্ট নোটিসে চলে আসবেন। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে লাস্ট যেই আপডেটটা ছিল ইমিগ্রেশন ভিসা পজের ব্যাপারে, এই যে ইমিগ্রেশন ভিসা প্রসেসিং আপডেট ইফেক্টিভ 21 January 2026 the Department State pause all immigration visa issuance to the national of countries including বাংলাদেশ, মানে বাংলাদেশ সহ
ওই যে 75টা দেশ যে পজের আন্ডারে পড়েছে সেটা কিন্তু এখানে পাবলিশ করেছে। আর এরপরে এই সংক্রান্ত কোনো আপডেট নাই, দেখতে পাচ্ছেন না আপনারা। এই সংক্রান্ত কোনো আপডেট আসলে নেক্সট এখানে আপনারা দেখতে পাবেন। আর লাস্ট যেই নিউজটাতে এই কনফিউশনটা অ্যারাইজ করেছিল সেটা হচ্ছে ভিসা রেস্ট্রিক্টেড কিছু কান্ট্রি আছে, ওই কান্ট্রির তালিকায় বাংলাদেশের নাম নেই এবং কখনোই সেই তালিকায় বাংলাদেশের নাম ছিল না। 39টা দেশের একটা তালিকা ইউএসএর স্টেট ডিপার্টমেন্ট পাবলিশ করেছে, যেখানে যেই সব দেশগুলো ভিসা টোটালি রেস্ট্রিক্টেড, মানে সেই দেশগুলোকে কোনো ভিসাই, নন ইমিগ্রেন্ট হোক ইমিগ্রেন্ট হোক, কোনো ভিসাই দিবে না। বাট আমাদের কিন্তু ইমিগ্রেন্ট ভিসাটা পজ আছে, কিন্তু নন ইমিগ্রেন্ট ভিসা কিন্তু সব কিছুই চালু আছে। B1 B2 F1 F2 বা H1B সব K1 K2 K3 এই সকল ক্যাটাগরির ভিসা কিন্তু চালু আছে। দ্যাটস ওয়াই আপনারা এই নন ইমিগ্রেন্ট ক্যাটাগরিতে যারা আবেদন করতে চান তারা কিন্তু তাদের আবেদনটা ঠিক রাখতে পারেন, এবং ইমিগ্রেন্ট ক্যাটাগরিতে যারা যেই স্টেজে আছেন আবেদনের প্রত্যেকটা স্টেপ আপনারা কিন্তু আপনাদের জায়গা থেকে প্রয়োজনীয় ব্যবস্থা কিন্তু অবশ্যই গ্রহণ করবেন। শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে তারপর আপনার ভিসার ডিসিশনটা পজ থাকবে। যখনই এটা হচ্ছে একটা গভর্নমেন্ট অর্ডার, তখনই সেই অর্ডারটা উইথড্র হয়ে যাবে, তখনই সাথে সাথে আপনাদেরকে নতুন করে মেইল পাঠাতে থাকবে এবং ভিসা ইস্যু হতে থাকবে। তার মানে আপনারা এই ভিডিও থেকে জানতে পারলেন যে এখন পর্যন্ত ভিসা পজ উইথড্র হয় নাই, তবে আশা করছি খুব শীঘ্রই আপনাদের সুখবর দিতে পারবো। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন সোসাইটি, বিভিন্ন হিউম্যান রাইটস গ্রুপ কিন্তু এটা নিয়ে কাজ করছে। যে কোনো সময়, এই বেশ কিছুদিন যেহেতু যুদ্ধের ডামাডোলে প্রশাসন অনেক বিজি ছিল, দ্যাটস ওয়াই হয়তো এটা নিয়ে ইফেক্টিভ কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। এখন যেহেতু যুদ্ধবিরতি হয়েছে, সুতরাং আমরা আশা করছি যে শীঘ্রই এই ভিসা পজটা উইথড্র হবে এবং আপনাদেরকে খুব শীঘ্রই সেই সুখবরটা দিতে পারবো। তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না, আশা করি এই ভিডিও থেকে আপনারা একদম ইউএসএর এই ভিসা পজ সংক্রান্ত লেটেস্ট একটা আপডেট পেয়ে গেলেন, বা পজ উইথড্র হলে কোথায় আপনারা অথেন্টিক ইনফরমেশন পাবেন সেটাও জেনে গেলেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।